এখন একটা সাপ রেস্কিউ করব। এটা হচ্ছে না পিকটিক্যাল কোবরা, বাংলাতে বলা হয় গোকরো সাপ। তা দেখুন আমি সাপটাকে রেস্কিউ করব। গোমা সাপ। এটা হলো ইংলিশে বলে প্র্যাকটিক্যাল কোবরা, বাংলাতে বলে এটাকে গোকরো সাপ, অনেকে গোমা সাপ বলে, অনেক লোকে অনেক কিছু বলে এটা। এটা মনে হয় ইঁদুর, ইঁদুর মনে হয় খেয়েছে। সাপটা খুব রেগে আছে, দেখতে পাচ্ছেন। যে যতটুকু সাপ তার থেকেও বেশি বড় জিনিস খেয়ে ফেলছে। দেখেন যতটুকু সাপ ওর থেকে ও বেশি বড় জিনিস খেয়ে ফেলছে। ওটার জন্য এর চলতে একটু অসুবিধা হচ্ছে। এটা হলো গোকরো সাপ। আচ্ছা, সাপটাকে এখন ডিব্বার ভিতরে প্যাক করে দিই। দেখেন আজকে আবারও একটা সাপ রেস্কিউ করছি, গোকরো সাপ। ইংলিশে বলে প্র্যাকটিক্যাল কোবরা। সাপটা আজকে সকালে আমাকে ফোন করছে 9টার দিকে। ফোন পেয়ে আমি এসে যাই, দেখি যে কোবরা সাপ। তা এই জঙ্গলটা খুব ভালো আছে এখানটায়, তাই এখানটায় এই সাপটাকে ছেড়ে দেবো। এটা হলো আমি আবার বলবো যে সাপ কাউকে কামড় দিলে আপনারা কখনোই ওজার কাছে যাবেন না, তন্ত্র মন্ত্র চক্রে পড়বেন না। সাপ কামড় দিলে যত তাড়াতাড়ি পারবেন আপনারা সরকারি হাসপাতালে যাবেন, কারণ এই সাপ কামড় দিলে 40 থেকে 45 মিনিট এর টাইম থাকে। টাইমের ভিতরে কিন্তু আপনাকে হাসপাতালে যেতে হবে, তাহলে আপনি বাঁচতে পারবেন। আর ওজার কাছে গেলে কিন্তু আপনি বাঁচতে পারবেন না, মৃত্যুর নিঘাত হবেই। এই সাপটাকে এখানটায় সার্ভ আপনারা দেখেন। সাপটা একটা, প্রথমে ভাবছিলাম যে ইঁদুর ইঁদুর খেয়েছিল, তারপরে দেখছি যে একটা ব্যাঙ খেয়েছে, কিন্তু ব্যাঙটাকে আবার বার করে দিছে। ব্যাঙটাকে আপনাদেরকে দেখাবো যে কত বড় ব্যাঙটা খেয়েছে। খাবার ছেড়ে বেরোতে চাইছে। এই দেখেন সাপটা, এটা হলো ইন্ডিয়ান প্র্যাকটিক্যাল কোবরা, বাংলাতে বলা হয় গোকরো সাপ। সাপটা যখন যখন ধরি, সাপটা খুব রেগেছিল, এখনো দেখবেন খুব রেগে আছে সাপটা। এই দেখেন।
বাইট করার চেষ্টা করছে। কেস করছে, এখনই বাইট দেবে। দেখেন সাপটাকে এখন ছেড়ে দেবো। हाँ हाँ निकल जाएगा यहाँ पे से चला जाएगा, यहाँ पे रहेगा, कोई इसका कोई बात नहीं है। जैसे ये नहीं रहे, ये अंदर चला जाएगा जितना जा सके। इधर से हम 100 रुपये देते हैं अभी, आज बाहर चला जाएगा, इधर नहीं रहेगा ये।